ইকমার্স টিউটোরিয়ালের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাস পর্যন্ত আমরা আমাদের লোকাল হোস্টে, মানে আমাদের নিজেদের যে কম্পিউটারটা আছে, নিজেদের যে ডিভাইসটা আছে, সেই ডিভাইসে আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি এবং এখানে আমরা আর কি এখন থেকে ইকমার্সের ব্যাপার শিখবো। দেখুন, ইকমার্স জিনিসটা কিন্তু মূলত একটা প্লাগইন, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। আমি আগেও এই ব্যাপারটা ক্লিয়ার করেছি। তো ইকমার্স প্লাগইনটা আপনাকে ব্যবহার করতে গেলে এই বাম সাইডে দেখেন বিভিন্ন অপশন আছে, তার মধ্যে এই যে আছে প্লাগইনস। আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ইনস্টলড প্লাগইন যেগুলো ইনস্টল করা আছে সেগুলো আপনি দেখতে পাবেন। আর হচ্ছে অ্যাড প্লাগইন নামে আর একটা অপশন আছে, সো সেই অ্যাড প্লাগইনে ক্লিক করতে পারেন। তো আমি অ্যাড প্লাগইনে ক্লিক করব কারণ আমি একটা প্লাগইন ইনস্টল করতে চাচ্ছি। প্লাগইনটার নাম কি? ইকমার্স। এটা মাথায় রাখতে হবে। তো আমি ইকমার্স লিখে ইকমার্স ইকমার্স লিখে সার্চ করলাম, COMMERC। ঠিক আছে, জাস্ট ইকমার্স লিখে একটু ওয়েট করবেন, কিছুটা সময় নিয়ে লোড হবে। হওয়ার পরে আপনি সেই ইকমার্সের প্লাগইন, কাঙ্ক্ষিত প্লাগইনটা পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়াদি করতে পারবো। তবে তার আগে আমি আরো কিছু বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে আসি। এটা এইভাবে থাকুক। আমরা আমাদের ওয়েবসাইটে কিচ্ছু তৈরি করি নাই, কোনো হোম পেজ বানাই নাই, একদম বেসিক অবস্থাতে আছে। এভাবেই আমরা ইকমার্সের ব্যবহারটা শেখা শুরু করি, তারপরে বাকি জিনিসগুলো আমরা বুঝবো। ঠিক আছে, একটা বিষয় একটু খেয়াল করেন। এখানে পেজে আছে দুইটা পেজ, একটা স্যাম্পল আর একটা প্রাইভেসি পলিসি, যেটা আছে ড্রাফটে। আবার এখানে একটু খেয়াল করেন, ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ। এটা পেজের আন্ডারে দুইটা সাবসেকশন, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার্স, টুলস, সেটিংস, কলাপস মেনু। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা অপশন আছে বাম সাইডে। আর এখানে পেজ আছে দুইটা। এইবার আমরা ইকমার্স নামের যে প্লাগইনটা আছে অটোমেটিক কোম্পানি থেকে, যেটা দেখেন, এই প্লাগইনটা 7 মিলিয়নের বেশি মানুষ অ্যাক্টিভলি ব্যবহার করছে এবং 4,000-এর বেশি মানুষ, প্রায় 5,000 মানুষ রেটিং করছে এবং সেটা প্রায় 4.5 স্টার রেটিং কিন্তু এই প্লাগইনের জন্য আছে। সো খুব দারুণ একটা প্লাগইন এবং আমরা খুব ভালোভাবে এটা অনেক কিছু ব্যবহার করতে পারি, মানে ব্যাপক ফিচার আপনাকে দিবে। তো আমরা জাস্ট ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল নাও বাটনে ক্লিক করার পর ইনস্টল হবে। আমরা যেমন ফোনে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার জন্য ফার্স্টে ডাউনলোড করি, তারপর ইনস্টল করি, এখানে ঘটনা যেটা সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে ইনস্টল করতে হবে, তারপরে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে, এবার বলছে অ্যাক্টিভ করো। ওকে, অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওটা একটু লোড হয়ে আমাদেরকে নতুন একটা ফিচার, আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। চলেন আমরা সেটার জন্য একটু ওয়েট করি। ওকে, তো দেখেন, আমাকে এই একটা ইন্টারফেস আমার সামনে নিয়ে আসছে। আমাকে বলছে ভাই ওয়েলকাম টু উ। ওকে, কমার্সটা নাই। এখন বলছে ভাই তুমি তোমার স্টোরটা কি সেট করবা নাকি স্কিপ করবা, গাইড গাইড ওরা যে গাইডটা করছে সেটা স্কিপ করবা। তো আমরা স্টোর বানানোটা শিখবো। মানে স্টোরটা কেন বলছে, দেখেন, স্টোর তো সাধারণত দোকানকেই রিপ্রেজেন্ট করে, তাই না? আর আমরা ই কমার্স বা উ কমার্স দিয়ে মূলত একটা দোকানই করতেছি, অনলাইন দোকান, এই জন্য বলছে স্টোর কথাটা। তো আমাদের এটা দরকার নেই, এটা আমরা পরে দেখবো। আমরা স্কিপ গাইডেড স্টেপ এইটা আর কি আমরা করলাম। করে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করবেন, আপনার বিজনেসটা কোথায় আছে আপনি সেটা এখানে সেট করে দিবেন। তো আপনি আপনার এখান থেকে অবশ্যই লোকেশন সেট করবেন, যেটা আছে। আমি জাস্ট এইভাবে রেখে দিয়ে কন্টিনিউ করি আপাতত, বাকিটা আমি পরে বুঝিয়ে দিব কিভাবে কি সব কিছু চেঞ্জ করতে হয়। সবই চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, টেনশনের কোনো কারণ নাই। গো টু মাই স্টোর বাটনে ক্লিক করলাম। এরপরে দেখেন টার্নিং অন দ্য লাইটস, ওপেনিং দ্য ডোরস। ফার্স্টে লাইট অন করলো, ডোর ওপেন করছে। এখন আপনার সামনে দোকানটা খুলে দিল, মানে আপনার দোকানের ফার্স্টে লাইট জ্বালাইলো, তারপর দরজাটা খুলে দিল, ওরা আপনার জন্য রেডি করে রাখছে দোকানটা। এরপরে আপনাকে বলছে যে ভাই দরজা খুলে দিলাম, আসো দোকানের ভিতর চলে আসো, দোকান তোমার ইচ্ছা মতো এবার তুমি সাজাও। সো এখন থেকে আমরা আমাদের দোকানটা আমাদের মনের মতো করে সাজাতে পারবো। কিছু পরিবর্তন হয়েছে আমাদের ওয়েবসাইটে, ভিতরের জিনিসপত্র আমরা পরে দেখবো, একে একে আমরা সবকিছু শিখবো, বাট পরিবর্তনটা আগে একটু খেয়াল করি। আগে আমরা একটু আগে হিসাব করেছিলাম, এখানে 11টা অপশন ছিল। এখন দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কেন 5টা অপশন বেশি হইলো কি করে? টেনশনের ব্যাপার, টেনশনের কোনো কিছু নাই। অ্যাকচুয়ালি উকমার্স যখন আপনি ডাউনলোড করছেন, উকমার্স নিজেই আপনাকে 5টা অপশন দিচ্ছে। ফার্স্টে উকমার্স, সেকেন্ডে প্রোডাক্টস, তারপর পেমেন্টস, অ্যানালিটিক্স, মার্কেটিং। 1 2 3 4 5, এই 5টা অপশন উকমার্স আপনাকে দিচ্ছে। এই 5টার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় সকল ধরনের বিজনেস রিলেটেড বিষয়গুলো দেখতে পারি। প্রোডাক্ট সেট করা, কে কয়টা অর্ডার করলো, কে কয়টা অর্ডার ক্যান্সেল করলো, একজন মানুষ কতবার অর্ডার পারচেস করলো, একটা ক্লায়েন্ট কতবার আপনার ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করলো,
আপনার ওয়েবসাইটে কত টাকা বিক্রি হচ্ছে, আপনি কিসের মাধ্যমে টাকা নেবেন, কোথায় কোথায় জিনিসপত্র পাঠাইতে পারবেন, আপনার গত মাসের আর্নিং কেমন ছিল, খরচ কেমন ছিল, এই মাসে কেমন হয়েছে, আরও অনেক কিছু, আপনি মার্কেটিং ক্যাম্পেইন, বিভিন্ন বিষয়াদি আমরা এই 5টা অপশনের মাধ্যমে করতে পারবো। এবং সবকিছু আপনাকে অ্যাক্সেস করতে দিচ্ছে কমার্স, এই একটা প্লাগইন। হ্যাঁ, এটাকে আমরা আরো 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 মডিফাই করতে পারি, এইটাকে মডিফাই করার জন্য আরো প্লাগইন আছে, সেগুলোর ব্যবহারও আমরা সামনের দিনে দেখব। এই একটা পরিবর্তন হয়েছে। আর একটা পরিবর্তন হয়েছে, আপনি যদি একটু পেজে আসেন, অল পেজেস খেয়াল করে দেখেন, একটু আগে পেজ ছিল 2টা, প্রাইভেসি পলিসি অ্যান্ড স্যাম্পল পেজ। এখন দেখেন কার্ট, চেকআউট, মাই অ্যাকাউন্ট, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, শপ, এই কয়টা পেজ কিন্তু নতুন এসেছে। এবং এই প্রত্যেকটা পেজ মূলত বানিয়ে দিয়েছে আপনার জন্য কমার্স প্লাগইনটা। কমার্স প্লাগইন বলছে এই প্রত্যেকটা পেজ তোমার লাগবে, কারণ একটা ওয়েবসাইটে তুমি যদি একটা প্রোডাক্ট অর্ডার করতে চাও, তাহলে কতগুলো স্টেপের মধ্য দিয়ে যাইতে হয়। প্রথমে তুমি প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করো, কার্টে অ্যাড করার পরে সেটা তুমি চেক আউট করো, চেক আউট করার সময় তুমি তোমার ডিটেলস দাও, সেখানে ডিটেলস দেওয়ার পর তারপর পেমেন্ট করো, তারপর অর্ডারটা কমপ্লিট হয়। তারপরে যদি প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার প্রয়োজন হয়, প্রোডাক্ট ডেলিভারি হবে, দেন তারপর পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এই পুরা বিষয়টা মূলত ওয়ার্ডপ্রেস বা কমার্স আপনাকে করতে হেল্প করতেছে। সো এই জন্যই কমার্স এত বেনিফিশিয়াল বা এত ইজি ইজি টু ইউজ অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে আর কি কমার্স ইনস্টলেশন প্রসেস। আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী বিষয়গুলো দেখবো, জানবো, শিখবো। আপনারা যদি আমাদের শিওর লার্নিং প্রোগ্রামে জয়েন হতে চান, তো ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। এই পুরো বিষয়টা শুধুমাত্র এই বিষয়গুলো না, মার্কেটিং বলেন, ডিজাইনিং বলেন, এবং আর্নিং করার জন্য যা যা লাগবে, সেটা ফ্রিল্যান্সিং হোক, রিমোট জব হোক, কিংবা নিজের বিজনেস হোক, যেভাবে আপনি আপনার জন্য যেটা ভালো হবে, যেভাবে আপনি ইনকাম করতে পারবেন, আপনাকে আমি নিজে থেকে সেইভাবে হেল্প করব। আর যদি আমার গাইডলাইন মেনে চলা সত্ত্বেও কোর্স চলাকালীন সময় আপনি আর্নিং অ্যাসেট করতে না পারেন, আমি আপনার জব প্লেসমেন্ট করব। সো এই জন্য আমাদের প্রোগ্রামের নাম শিওর আর্নিং প্রোগ্রাম। যারা জয়েন হতে চাচ্ছেন, ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, কিংবা আমার ওয়েবসাইট tamaldeebna.com/course কোর্স পেজে গিয়েও আপনারা বিষয়টা সম্পর্কে জানতে পারেন, কোর্স এনরোল করতে পারেন। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।